গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে নিয়েছি। আর আজকে আমাদের পুরী থেকে কলকাতায় ফেরার পালা। আমরা যথারীতি রোড ট্রিপ করেই যাব। আর আমরা তো আপনারা জানেন গত শুক্রবার এসেছিলাম, রোড ট্রিপ করে এসেছিলাম, তারপরে পুরীতে খুব ঘুরেছি, এনজয় করেছি। তো এখন ফেরার পালা। এসে সকালবেলা উঠে জল খাচ্ছি। কি হবে, টাটা দিচ্ছ? এখন তুই টাটা দিচ্ছ? টাটা দাও সবাইকে, দাদা দাও, দাদা 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 দাও, দাদা দাও, টাটা টাটা। যাই হোক, হালকা ফুলকা ব্রেকফাস্ট করে বেরিয়ে বেরোবার কারণে একটু দেরি হয়ে গেছে। এখন বেজে গেছে প্রায় 8টা। তো অনেকটা পথ যেতে হবে, প্রায় 11-12 ঘন্টা লাগবে। এই বেরোনোর আগে আমাদের ডুগ্গু বসে পড়েছে ব্রেকফাস্ট টেবিলে। সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছে। বেরোনোর আগে অনেকটা রাস্তা যেতে হবে। রূপা গেছে ডুগ্গুর ব্রেকফাস্ট আনতে। পুরীতে ট্রিপ আমাদের আজ এখানেই শেষ হচ্ছে। 3 দিন খুব মজা করলাম। আর এখন আমরা বেরিয়ে পড়ছি, সবাই গাড়িতে বসে পড়েছি। চলে যাবো পুরী থেকে সোজা কলকাতা, আবার গাড়ি নিয়ে যাব। অনেকটা পথ যেতে হবে, এখন দেরি হয়ে গেছে, ঘড়িতে প্রায় 9টা বেজেই গেছে। অনেকটা রাস্তা যেতে হবে। সবাই গাড়ির মধ্যে যে সেট, মা ডুগুকে ব্রেকফাস্ট গাড়িতেই করিয়ে নেবো। তো এগোচ্ছি, চলো সবাই একসাথে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো। ভুবনেশ্বর 67 কিলোমিটার এখান থেকে, পুরী থেকে 67 কিলোমিটার। আপাতত এই রাস্তা সোজা চলে যাবো ভুবনেশ্বর। 67 কিলোমিটার, ওখান থেকে নেব ডান দিক, নিয়ে কটক, বালেশ্বর, জলেশ্বর, দেবরা, কোলাঘাট, কলকাতা। এই আমাদের রুট আজকে। সকাল 9:15 আমরা চলেছি বাড়ির উদ্দেশ্যে, মানে কলকাতার উদ্দেশ্যে, ভালো একটা ট্রিপ করে। আর এই যে ডান দিকে যে ফ্ল্যাটটা আছে, এই যে কমপ্লেক্স গুলো, এখানেই আমরা ছিলাম অনন্যা। আগের ভিডিওতে আমি সব দেখিয়েছি। অ্যাকচুয়ালি ওখান থেকে রাইট টার্ন ছিল, তাই ইউটার্ন নিয়ে আসতে হলো। সেইটাতেই আমরা ছিলাম। হ্যালো ভাই অনন্যা। এই কমপ্লেক্স। চলো টাটা অনন্যা, টাটা পুরী, আবার দেখা হবে। জয় জগন্নাথ। এখন বাজে ঘড়িতে 10টা 10, আর আমরা ভুবনেশ্বর থেকে 10 কিলোমিটার আগে আছি। আর রাস্তায় দাঁড়িয়েছি, ডাব দেখেছি, ডাব কাটা হচ্ছে এখানে। তো ডাব, ওই ডুবুর জন্য একটু ডাব নিয়ে নেবো, একটু ডাবের জল দেবো, তাই একটু ডাব নেওয়ার জন্য দাঁড়ালাম। আরেকটা কথা বলি, যারা পুরী থেকে কলকাতায় ফিরবেন বাই রোড, তারা চেষ্টা করবেন যত সকালে পারেন বেরিয়ে পড়তে, কারণ আমাদের বেরোতে 9টা হয়ে গেছে। আর এখন অফিস টাইম হয়ে গেছে, পুরো প্রচণ্ড গাড়ি রাস্তা, প্রচুর বাইকের প্রচুর ভিড়, গাড়িরও চাপ আছে। জানি না কটক ভুবনেশ্বর রাস্তা হয়তো জাম পেতে পারি। তো আমাদের বেরোতে দেরি হয়েছে। তো আপনারা যারা আসবেন তারা চেষ্টা করবেন যত সকাল সকাল বেরিয়ে পড়া যায় তত ভালো। আমরা চলে এসেছি পুরী থেকে ভুবনেশ্বর। ঘড়িতে বাজে 10টা 20। আগের দিন এখান দিয়ে এসেছিলাম, এটার ভিডিও দেখেছেন আপনারা। এই ফ্লাইওভারের নিচ দিয়ে গিয়ে ডান দিক নেবো, নিয়ে ডান দিক নিলেই আমরা আবার হাইওয়ে ধরে নেবো টুয়ার্ডস কটক, বালেশ্বর, কলকাতা। এখান থেকে ডান দিক নিলে হাইওয়ে উঠে যাবো। আমরা আবার হাইওয়ে ডান দিকে চলে যাচ্ছে যে রাস্তাটা, ওই রাস্তাটা চলে যাচ্ছে ভুবনেশ্বর, বিশাখাপট্টনম। আর আমরা চলেছি কলকাতার দিকে। ঘড়িতে 10:30 ক্রস করলাম ভুবনেশ্বর। ভুবনেশ্বর দিকে কিন্তু ভালো জাম, ওই দিকে দেখতে পাচ্ছেন গাড়ির জাম রয়েছে, প্রচন্ড জাম। অ্যাকচুয়ালি অফিস টাইম 10:30 বাজে, সোমবার, সপ্তাহের প্রথম দিন বলে কটক থেকে ভুবনেশ্বর রুট পুরো জাম। ওই যে দেখা যাচ্ছে পুরো গাড়ি লাইন দিয়ে রয়েছে। ঘড়িতে বাজে পাক্কা 11টা, আর আমরা ক্রস করছি মহানদী।
ঘড়িতে বাজে এখন ডট 12:30 আর আমরা ক্রস করছি ভদ্রক সিটি। 12:30টায় ভদ্রক সিটি। রাস্তা এখন অব্দি ভালো পেয়েছি, এখনো সেরকম ডাইভারশন শুরু হয়নি, হয়েছে মানে একটা দুটো পেলাম, সেরকম নয়, সামনে আরো ডাইভারশন আছে। এখন অব্দি তো ঠিকঠাকই এলাম, ড্রাইভিং এক্সপিরিয়েন্স ভালো, রাস্তার কন্ডিশনও খুবই ভালো। এখন বাজে দুপুর 1:20 আর আমরা বালেশ্বর থেকে 35 কিলোমিটার আগে একটা জায়গায় দাঁড়িয়েছি। অ্যাকচুয়ালি লাঞ্চ টাইম হয়ে গেছে আর গাড়িটাকে একটু রেস্ট দেওয়ার ছিল। তো রাস্তার উপর না কোনো গাছপালা কিছু নেই, জায়গা ছাওয়ায় নিচে দাঁড়িয়ে যে গাড়িটাকে রেস্ট দেবো তার কোনো উপায় নেই। মানে আমরা এদিক থেকে এসেছি, রাস্তার পাশে না রাস্তা চওড়া করার জন্য গাছপালা কেটে পুরো পরিষ্কার, কোথাও কোনো ছাওয়া নেই। তো গাড়ি থেকে আস্তে আস্তে দেখলাম এই বট গাছটা দেখতে পেয়েছি রাস্তার পাশে। বট গাছের নিচেই ছাওয়াতে গাড়িটা দাঁড় করালাম, দাঁড় করিয়ে এইখানে একটা হোটেলও আছে, দেখলাম এখানে অপশন আছে খাওয়া দাওয়ার। তো এই হোটেলটায় মাছ ভাত, নিরামিষ ভাত, মাংস ভাত সবই আছে। এখানে সবাই একটু লাঞ্চ করে নেবে মানে আমি তো লাঞ্চ করবো না, সবাই করবে। আমি তো ড্রাইভ করার সময় লাঞ্চ করি না, বিকজ ঘুম পেয়ে যায়। তো একটু রেড বুল আর কফি আর চা বিস্কিট কিছু খেয়ে নেবো। তো এখন 1:20, অনেকটা টাইম হয়ে গেছে, তো টাইম বেশি নেওয়া যাবে না, কারণ লাঞ্চ করে আবার বেরোতে হবে, গাড়িটা একটু রেস্ট হয়ে যাবে। সবার লাঞ্চ করতে আর ডুব্বুকেও এখানে খাইয়ে দিয়েছি। ডুব্বুকে খাওয়াতে সবার লাঞ্চ করতে প্রায় 1 ঘন্টা টাইম লেগে গেল। 2:25 আমরা এই বালেশ্বরের 35 কিলোমিটার আগে আছে, এখান থেকে এখন রওনা হবো। সবাই রেডি, গাড়িতে উঠছে। তো ভালো হলো, গাড়িটা রেস্টও পেয়ে গেলো এই গাছের ছাওয়াতে। যাই হোক, 2:25 আর আমরা রওনা হচ্ছি বালেশ্বরের 35 কিলোমিটার আগে থেকে। চলুন আবার দেখা হচ্ছে রাস্তায়। বেশ কিছুক্ষণ আগে আমরা বালেশ্বর ক্রস করে চলে এসেছি, বেশ কিছুক্ষণ আগে মানে অনেকক্ষণ আগেই এসেছি। কলকাতা থেকে বালেশ্বর যাওয়ার সময় ডাইভারশন ছিল, বাম্পারও কিছু ছিল, কিন্তু ফেরার সময় অনেক উঁচু উঁচু বাম্পার রয়েছে, মানে আমার গাড়ির নিচে লেগে যাচ্ছে। যারা হ্যাচব্যাক গাড়ি আর সেডান গাড়ি নিয়ে আসবে তাদের একটু সমস্যাই হবে, কারণ বেশ উঁচু উঁচু বাম্পার। যাই হোক, এখন আমরা খড়গপুর থেকে 115 কিলোমিটার দূরে আছি, মানে মাইলস্টোন দেখা গেল এখান থেকে খড়গপুর 115 কিলোমিটার এখনো। আর ঘড়িতে বাজে 3:40। ডাইভারশন আছে, ভালো রকম ডাইভারশনই আছে। ডাইভারশন তো ঠিক হয়ে গেলে রাস্তা দারুণ। এখন বাজে বিকেল 4:25 আর আমরা ক্রস করলাম জলেশ্বর ক্রস করে গেলাম খড়গপুর। এখান থেকে আরো 70 মতো দেখাচ্ছে। আর ডাইভারশনও নেই এখন আর। ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাবো, এখনই ঢুকে যাবো। তারপর আর 80 কিলোমিটার যে স্পিড লিমিট ওটাও থাকবে না। ড্রাইভিং করতে করতে সন্ধ্যা হয়ে গেল, এখন বাজে 5:45 আর আমরা কোলাঘাটের কাছাকাছি আছি। কোলাঘাট এখান থেকে আর 25 কিলোমিটার মতো। আশা করি আর কিছুক্ষণের মধ্যে কোলাঘাট পৌঁছে যাব। ঘড়িতে এখন বাজে ডট 6:25 আর আমরা চলে এসেছি কোলাঘাট শেরে পাঞ্জাবের সামনে। তো অনেকক্ষণ আগে থেকেই বলছিল সবাই একটা ব্রেক দরকার, বাট আমি বললাম না, একেবারে কোলাঘাটে গিয়ে শেরে পাঞ্জাবে গিয়ে চা খাবো, চা খেয়ে বেরিয়ে যাবো বাড়ির দিকে। তো চলে এসেছি আমরা এই শেরে পাঞ্জাবের সামনে। সবার জন্য একটা চা অর্ডার করা হয়েছে, সব বসে আছে ওখানে। এই যে ওখানে সব বসে আছে, এই যে সবাই চা খেতে ব্যস্ত, রিফ্রেশমেন্ট। সন্ধ্যাবেলার চা পান করছি কোলাঘাট শেরে পাঞ্জাবিতে একটু এনার্জি গেইন করার জন্য। এই মহারাজ তো বসে বসে বিস্কুট খাচ্ছে। ভাবি বউগো কি খাচ্ছ বাবা? বিস্কুট বলো, বিস্কুট। রূপা, বাবা, ছোটু। আজ শেরে পাঞ্জাব বেশ ফাঁকাই আছে, সোমবার তো লোকজন কম, পুরো ফাঁকা। এখন বাজে 7:25, অনেকক্ষণ টাইম এখানে কাটিয়ে ফেললাম। চা খেয়ে, একটু চিকেন পকোড়া খেয়ে, একটু আড্ডা ফাড্ডা দিয়ে রেস্ট নিয়ে, কোমরে ব্যথা হয়ে গেছিল, সব ঠিকঠাক করে
আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। হোপফুলি 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আমরা বালির ব্রিজ ক্রস করে নিয়ে নিয়েছিলাম বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে, তারপর সেখান থেকে বাদিক নিয়ে নিলাম, বাদিকের রাস্তার ওপেন হয়ে গেছে, সোজা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে নিয়েছি। এখন বাজে রাত্রি 9টা, খিদেও পাচ্ছে খুব। চলে যাবো সোজা ব্যারাকপুর। এই যে ব্যারাকপুর দেখা যাচ্ছে 5 কিলোমিটার ওখান থেকে। খিদে খুব পাচ্ছে, ভাবছি খাবার নিয়ে বাড়ি যাবো, তো দিবাপি যাবো না দাদা বৌদি যাবো সেই নিয়ে কনফিউশন আছে। সকাল থেকে তো আমি কিছু সেভাবে খাইনি, লাঞ্চও সেভাবে করা হয়নি। খিদে প্রচন্ড পেয়েছে, মানে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তো ব্যারাকপুরের উপর দিয়ে আছে, ব্যারাকপুরেই থাকি, ব্যারাকপুরের কাছেই থাকি। তো কল্যাণী রোডের উপরে রয়েছে দিবাপি বিরিয়ানি, ফেমাস দিবাপি বিরিয়ানি। চলে এসেছি দিবাপি বিরিয়ানির সামনে। ভাই গেছে ভেতরে পার্সেল নিতে, আর আমি একটু এখানে দাঁড়িয়ে আছি। খিদে পেটে বাড়ি গিয়ে মটন বিরিয়ানি জমিয়ে খেয়ে দিয়ে ঘুম, টায়ার্ডনেস খুব আছে শরীরে। নীলি বিরিয়ানি কোথায় দেখি? দিবাপি বিরিয়ানি, চলো বাড়ি গিয়ে খাই। চল চল।